জাদুর ৫ জলপরি বোনের জাদু। অনেকদিন আগের কথা। সমুদ্রের নিচে ছিল এক জলপরি রাজ্য। সেখানে ছিল সুন্দর সুন্দর সব মুক্তার প্রাসাদ। জলপরীরা সেখানে মনের আনন্দে ঘুরে বেড়াতো। তাদের কোনো দুঃখই ছিল না। কিন্তু একদিন ঘটল বিপত্তি। রানী জলপরি একটা বিশেষ কাজে পৃথিবীতে এলেন, কিন্তু সে তার কাজ হাসিল করার আগেই ৩ ডাইনি বোন তাদেরকে সেখান থেকে আক্রমণ করে বসলো। রানী জলপরি অন্য জলপরীদেরকে বাঁচাতে পারলেও নিজে বন্দী হয়ে গেলেন ৩ ডাইনি বোনের হাতে। আর এদিকে ৫ জলপরি কন্যা তাদের মায়ের এমন বন্দী হয়ে যাওয়ায় চিন্তায় পড়ে গেল। ওদের নাম ছিল নাইলা, মেরিনা, সিলভা, আরিশা ও তালিয়া। ওদের বিশেষ বিশেষ ক্ষমতা ছিল। নাইলা ছিল জলরঙা নীলপরি। সমুদ্রের গভীর থেকে উঠে আসতে পারত আর ঘন্টার পর ঘন্টা বাইরে থাকতে পারত। মেরিনা ছিল ঢেউয়ের মতো চুল। ও গান গেয়ে গেয়ে মাছেদের জড়ো করতে পারত। সিলভা ছিল রূপালী চুলের, বুদ্ধিমতী, অনেক শান্ত একটা জলপরি। আরিশা ছিল ঝর্ণার নিচে বাস করা চঞ্চল এক জলপরি। অন্যদিকে তালিয়া ছিল সবচেয়ে বুদ্ধিমতী আর শক্তিশালী। অনেক সাহস ছিল ওর। সাগরের ঝড় ও মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ করে ফেলতে পারত। নাইলা, মেরিনা, সিলভা, আরিশা ও তালিয়া তাদের মায়ের এমন আক্রমণে আহত হওয়ার ব্যাপারে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। এখন কি করব বোন? আমাদের মাকে যে উদ্ধার করতে যেতেই হবে, কিন্তু পৃথিবীতে গিয়ে আমরা কি পারবো আমাদের মাকে উদ্ধার করতে? আমাদের মায়ের কাছ থেকে যে জলপরীর জাদুর হার ওই ডাইনিরা কেড়ে নিয়েছে। ওই জাদুর হার না পেলে যে মাকে আমরা মুক্ত করতে পারবো না। কি করব কিছুই তো বুঝতে পারছি না। ৫ জলপরি বোন নাইলা, মেরিনা, সিলভা, আরিশা ও তালিয়া চিন্তায় পড়ে গেল। বন্ধুরা, তোমরা যারা যারা গল্প দেখছো তোমাদের নামও কমেন্টে লিখে ফেলো। আমরা নেক্সট গল্পে তোমাদের নাম ব্যবহার করব। তখন জলপরি নাইলা বলল, আমি তো পৃথিবীতে অনেকক্ষণ থাকতে পারি। এমন কেমন হয় যদি আমি আমার শক্তি তোমাদের মাঝেও দিয়ে দিই আর আমরা মানুষের ছদ্মবেশে পৃথিবীতে যাই, ওই ৩ ডাইনি বোনের থেকে আমাদের মাকে উদ্ধার করে নিয়ে আসি। চলো না, আমরা পৃথিবী থেকেই আমাদের মাকে উদ্ধার করে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ বোন, আমরা রাজি, আমরা পৃথিবীতে যাব। তখন ৫ জলপরি বোন পৃথিবীতে উঠে আসলো। তখন ওরা যখন ওদের পৃথিবীতে আসার পর জলপরি রূপ বদল করছিল, তখন ওদেরকে দেখে নেয় একটা ছোট্ট বাচ্চা মেয়ে। সে ভয় পেয়ে চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও, জলপরি, মাছের মতো লেজ, আমাদেরকে মেরে ফেলবে, বাঁচাও। তাড়াতাড়ি করো বোন, আমাদের লেজ তাড়াতাড়ি মানুষের পায়ে রূপান্তর করতে হবে, নয়তো আমাদেরকে মানুষজন চিনে ফেলবে আর বন্দি করে ফেলবে মায়ের মতো। তারপর ওরা জাদু মন্ত্র উচ্চারণ করলো আর ওরা সাধারণ মানুষের মতো হয়ে গেল আর মানুষের মাঝেই মিশে গেল। তখন গ্রামবাসী জড়ো হয়ে জলপরীদেরকে খুঁজছিল, কিন্তু ওরাও মানুষের মতো মিশে যাওয়ায় কেউ আর জলপরি খুঁজে পেল না। কোথায় জলপরি দেখেছো? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। আরে, তোমরা কোথা থেকে এসেছো মেয়ে? আমরা অন্য গ্রাম থেকে এসেছি, এখানে ঘুরে বেড়াচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, ঘুরে বেড়াও। আমাদের গ্রামের যা অবস্থা, বৃষ্টি হয় না, আমাদের তো না খেয়ে মরতে হয়। এখানে কি আর ঘুরে বেড়ানোর মতো কিছু আছে? আপনাদের বুঝি অনেক কষ্ট, বৃষ্টি হয় না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। গ্রামবাসী যার যার বাড়ি ফিরে গেলে ওরা ৫ জলপরি বোন বলল, আমরা এখানে আমাদের মাকে উদ্ধার করতে এসেছি, কিন্তু এই গ্রামবাসীদের ওপরও আমাদের কিছু কর্তব্য আছে। চলো বোন, আমরা এখন এই গ্রামবাসীদের উপকার করি। আমরা আমাদের জাদু দিয়ে বৃষ্টি নামাই, তাহলে তাদের ফসলের জমিতে পানি পাবে আর ফসল ভালো হলে তাদের আর কষ্ট থাকবে না। তারপর ৫ জলপরি বোন তাদের জাদু করতে লাগলো আর সঙ্গে সঙ্গে আকাশে মেঘের গর্জন শোনা গেল। বৃষ্টি নেমে এলো মাটিতে। সবাই গ্রামের মানুষজন বৃষ্টিতে খুশিতে নাচতে লাগলো। জমিগুলো পানি পেল আর সবাই কৃষকেরা কাজে লেগে পড়ল। তাদের সবার মনে আনন্দ ছিল। ৫ জলপরি বোন বলল, আমরা তো গ্রামবাসীর উপকার করে ফেলেছি, এবার আমাদের আসল উদ্দেশ্যে এগিয়ে যেতে হবে। চলো আমরা ডাইনির গুহায় যাই, তবে ছদ্মবেশী। তখন ওদের মধ্য থেকে জলপরি মেরিনা একটা বুড়িমার রূপ ধারণ করলো আর ডাইনিদের গুহায় প্রবেশ করে বলতে লাগলো,
এই যে ডাইনি বাচ্চারা, তোমরা যে তপস্যা করছো, এই তপস্যা করে তোমাদের লাভ কি হবে? তোমরা তিনজন এই কুৎসিত চেহারা নিয়ে কখনো বিয়ে তো করতে পারবে না। আর যদি বিয়েই না করতে পারো, এই সৌন্দর্য না দেখাতে পারো, তাহলে তো শক্তি দিয়ে কোনো লাভই নেই। তোমাদের তো বংশবৃদ্ধিও হবে না। আমার কাছে এমন জাদু আছে যা দিয়ে তোমরা যুবতী নারীদের মতো সুন্দর হয়ে যাবে। আমার কাছ থেকে এটা নিতে হলে তোমাদের কাছে যে ওই জলপরি রানীর হারটা আছে সেটা দিতে হবে। কি বলছেন? আপনি আমাদেরকে সুন্দরী যুবতী বানিয়ে দিতে পারবেন? ঠিক আছে, এই হার আমাদের এমনিও কোনো কাজের না। ওই রানী পরীকে তো আমরা আজকে রাতে এমনিতেই মেরে ফেলবো। দিন, আমাদের সুন্দরী বানিয়ে দিন। তখন জলপরি মেরিনা তার জাদু দিয়ে অল্প কিছু সময়ের জন্য ওই ডাইনিদের বোকা বানাতে সুন্দরী যুবতী বানিয়ে দিল। ডাইনিরা খুশি হয়ে তখন তাকে সেই জলপরির জাদুর হারটা দিয়ে দিল। হার নিয়ে এসে মেরিনা তাড়াতাড়ি তার মায়ের কাছে নিয়ে গেল বাকি 4 জলপরি বোনকে নিয়ে। মা, আমরা এসেছি, আমরা পেরেছি। এবার তোমাকে আমরা জলপরি রাজ্যে ফিরিয়ে নিয়ে যাব। আহারে, তোমার কি অবস্থা করেছে ওই শয়তান ডাইনিরা! ওরা এর আগেও অনেক জলপরি হত্যা করেছে, ওদেরকে আমরা কিছুতেই ছাড়বো না। তখন ওরা 5 জলপরি বোন হার নিয়ে এসে ওদের মাকে বন্দিশালা থেকে মুক্ত করলো। আর তখনই ইতোমধ্যে ওই 3 ডাইনি বোনের যুবতীর সৌন্দর্য চলে গিয়েছিল। এত বড় ধোঁকা! এই ধোঁকার প্রতিশোধ নিতেই হবে। ওরা যখন পেছন পেছন এলো তখন দেখলো এরা 5 জলপরি বোন মিলেই ওদের মাকে রক্ষা করার জন্য এই ছলনা করেছে। তোদেরকে ছাড়বো না, ছাড়বো না। তখন 3 ডাইনি আর 5 জলপরি ও রানী জলপরির মধ্যে যুদ্ধ শুরু হলো। আর যুদ্ধে তারা সবাই অনেক বেশি মারামারি করলো। গ্রামবাসী এই যুদ্ধে এসে সামিল হলো। আমরা সবাই ভালোর পক্ষে আছি। আমরা বুঝতে পেরেছি আমাদের গ্রামে হঠাৎ করে বৃষ্টি কি করে এলো। এই জলপরীরাই আমাদের সাহায্য করেছে। তারা যেহেতু আমাদের বিপদে আমাদের সাহায্য করেছে, তাদের বিপদেও আমাদের পাশে থাকতে হবে। চলো, আমরা এই ডাইনি বোনেদের উচিত সাজা দেই। তখন যে যার মতো করে ঝাঁপিয়ে পড়লো ওই ডাইনি বোনদের মারার জন্য। এত এত গ্রামবাসীর হামলায় ডাইনি বোনরা তাদের জাদু শক্তি দিয়েও আর কোনোভাবেই পেরে উঠল না। তারা মার খেতে খেতে নাস্তানাবুদ হয়ে গিয়েছিল। পালাও, পালাও, আমরা আর পারবো না। তবে জলপরীরা, আমরা আবার ফিরে আসবো। ডাইনিরা পালালো। আর তখন জলপরীরা সবাই গ্রামবাসীদের ধন্যবাদ জানালো। আর তারপর আবারও জলপরি রাজ্যে তাদের রানী জলপরি মাকে নিয়ে ফিরে গেল। আর মাঝে মধ্যেই তারা গ্রামবাসীদের যে কোনো সমস্যায় তাদের পাশে দাঁড়াতো। সুখে শান্তিতে এভাবে সবাই দিন যাপন করতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে মজার মজার সব জাদুর গল্প দেখতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। বাই বাই। সিন্ড্রেলা পরীর জাদুর সোনা রূপার রাস্তা। অনেকদিন আগের কথা। পরীরাজ্য থেকে সিন্ড্রেলা পরী পৃথিবীতে নেমে আসে একটা বিশেষ উদ্দেশ্যে। এসেই তার ব্যাগ থেকে একটা সোনার টুকরো পৃথিবীতে ফেলে। আর সেখান থেকে বেরিয়ে আসে সোনার পরী। তারপর একটা রূপার টুকরো সে পৃথিবীতে ফেলে। সেখান থেকে বেরিয়ে আসে একটা রূপার পরী। তখন সিন্ড্রেলা পরী সোনার পরী আর রূপার পরীকে বলে, তোমাদেরকে পৃথিবীতে আনা হয়েছে একটা বিশেষ উদ্দেশ্যে, যেন তোমরা মানুষের মধ্যে কে ভালো কে মন্দ তার তফাৎ বের করো। আর তারপর আমি তাদেরকে পুরস্কৃত করতে পারি অথবা শাস্তি দিতে পারি। ঠিক আছে সিন্ড্রেলা পরী, আপনি যেমনটা বলবেন আমরা তেমনটা করব। তারপর সোনার পরী ও রূপার পরী মিলে তাদের সামনে একটা সোনার রাস্তা আর একটা রূপার রাস্তা প্রকট করে। আর সেই রাস্তা পাহারা দিতে থাকে। আর সিন্ড্রেলা পরী পরীরাজ্যে ফিরে যায়। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। তখনই সেখানে 2টা মেয়ে আসে। ওদের নাম ছিল রাবেয়া ও আয়েশা। রাবেয়া ছিল খুবই সুন্দর আর বুদ্ধিমতী মেয়ে। ওর মনে কোনো লোভ ছিল না।
আয়েশা ভালো হলেও ওর মনে একটু লোভ চলে আসে মাঝে মাঝে। যখন রাবেয়া ও আয়েশা সেই পথে আসছিল, ওদের তখন কিছু বিশেষ কাজের দরকার ছিল। ওরা যখন হঠাৎ করে ওদের সামনে সোনা রূপার রাস্তা দেখতে পায়, তখন ওরা অবাক হয়ে দাঁড়িয়ে যায়। রাবেয়া বলে, আরে আয়েশা দেখো, এখানে সোনা রূপার দুইটা রাস্তা আছে। জঙ্গলে তো এর আগে এমন কোনো রাস্তা দেখিনি। হ্যাঁ, আমিও তো দেখিনি রাবেয়া, এগুলো কোথা থেকে এলো? তখনই সেখানে সোনা রূপার পরী প্রকট হয় আর বলে, এই যে মেয়েরা, তোমরা এখানে কেন এসেছো? জঙ্গলে কি দরকারে এসেছো? রাবেয়া বলে, আমরা আমাদের বাবা মায়ের জন্য জড়িবুটি ওষুধই নিতে এসেছি। আমাদের বাবা মা অসুস্থ, তো তাই জঙ্গলের বিশেষ জড়িবুটি পাতা আমাদেরকে সংগ্রহ করে নিয়ে যেতে হবে। আচ্ছা, তাহলে তোমাদের আমরা দুটো অপশন দিচ্ছি। সোনার পরী বলল, আমার এই সোনার রাস্তা দিয়ে গেলে তোমরা জড়িবুটি তো পাবে না, কিন্তু ধন সম্পদ, অনেক টাকা পয়সা যা প্রয়োজন তা পাবে। তখন রূপার পরী বলল, আমার রাস্তা দিয়ে গেলে টাকা পয়সা, ধন দৌলত, সোনা রূপা রত্ন কিছুই পাবে না, কিন্তু অনেক জড়িবুটি পাবে যা তোমার বাবা মায়ের চিকিৎসার জন্য ব্যবহার করতে পারবে। এবার তোমরাই ভাবো তোমরা কি নেবে। তখন রাবেয়া বলল, আমি তো ভেবেই নিয়েছি, আমি জড়িবুটি নিতে এসেছি। আমি আমার বাবা মায়ের জন্য জড়িবুটি নেব। রূপার পরী, আপনার রাস্তা দিয়ে গেলে কি আমি সত্যি সত্যি জড়িবুটি পাবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাবে। আয়েশা বলল, এই রাবেয়া, তুই কি বোকা যে বাবা মায়ের জন্য এখন জড়িবুটি নিতে হবে? এই সুযোগ কেউ হাতছাড়া করে? আমরা সোনার রাস্তা দিয়ে গেলে তো অনেক সোনা পাবো, ধন দৌলত পাবো, আমরা তো অনেক ধনী হয়ে যেতে পারি। শোন, তুই যা ইচ্ছা কর, আমি তো সোনার রাস্তা দিয়ে যাব। আমি গেলাম। তারপর সেখান দিয়ে রাবেয়া রূপার রাস্তায় যেতে থাকে, আর অন্যদিকে আয়েশা সোনার রাস্তা দিয়ে যেতে থাকে। আয়েশা সোনার রাস্তা দিয়ে গিয়ে একটু আগেই দেখে একটা বিশাল সোনার বাড়ি। সেই বাড়ির ভেতরে সোনা, রূপা, হিরে, রত্ন কোনো কিছুরই কমতি ছিল না। তারপর সেগুলো বড় একটা পোটলায় বেঁধে আয়েশা সেখান থেকে বেরিয়ে আসে আর গ্রামে ফিরে যায়। অন্যদিকে রাবেয়া যায় রূপার রাস্তায়, আর সেখানে অনেক জড়িবুটির ঔষধি গাছ দেখতে পায়। গ্রামের মানুষজন অনেক রোগে শোকে আক্রান্ত ছিল। রাবেয়া সবার কথা চিন্তা করে সেখান থেকে অনেক অনেক জড়িবুটি নেয়, আর সেগুলো নিয়ে খুশি মনে গ্রামে ফিরে আসে। বাড়ি এসেই বাবা মায়ের জন্য সেই জড়িবুটির চিকিৎসা শুরু করে। শুধু তাই নয়, গ্রামবাসী যারা যারা অসুস্থ ছিল তাদের সবার জন্য জড়িবুটি নিয়ে আসে, আর তাদের সবাইকে সুস্থ করার জন্য বাড়ি বাড়ি গিয়ে সেই জড়িবুটি দিয়ে আসে। অন্যদিকে আয়েশা ধন সম্পদ, সোনা রূপা, টাকা পয়সা পেয়ে আর নিজের বাড়িতেই ফিরল না, নিজের জন্য একটা আলিশান বাংলো কিনে নিল। অসুস্থ বাবা মায়ের কথা একদম ভুলে গেল। সেখানে মজা, মাস্তি, পার্টি, আনন্দ সবকিছুতে মেতে উঠল। অন্যদিকে রাবেয়া আয়েশার বাবা মাকেও সেই জড়িবুটি দিয়ে আসলো, আর তাদেরও খুব খেয়াল রাখলো। এইভাবেই দিন কাটছিল। রাবেয়া যখন গ্রামবাসীর জন্য জড়িবুটির দরকার হতো, তখন আবারও সেই রূপার রাস্তায় চলে যেত, আর রূপার পরীর অনুমতি নিয়ে সেখান থেকে জড়িবুটি নিয়ে আসতো। অন্যদিকে আয়েশা করতো তার উল্টো। আয়েশা ওর 3 বান্ধবীকে এই রাস্তার ব্যাপারে বলে দিল। ওরাও পার্টি করতে, আনন্দ করতে খুবই ভালোবাসতো। ওরা তখন পৌঁছে গেল সোনার রাস্তায়। আরে, এই রাস্তার কথাই তো আমাদেরকে আয়েশা বলেছিল, এখান দিয়ে গেলেই আমরা ধন সম্পদের মালিক হয়ে যাব। চল চল, আমরা এখান দিয়ে যাই। তারপর ওরা 3 জন সেই রাস্তা দিয়ে বেরিয়ে পড়লো, আর সেখান থেকে ব্যাগ ভর্তি করে সোনা রূপা হিরে নিয়ে আসলো, আর এনে ওরাও অনেক ধনী হয়ে গেল। কিন্তু গ্রামের কোনো মানুষকেই ওরা কোনো প্রকার সাহায্য করলো না। একদিন ওদের বাড়ির সামনে দিয়ে একজন ভিক্ষুক যাচ্ছিল। দেখ দেখ, এই ভিখারিটা আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, কত বড় দুঃসাহস! চল, এই ভিখারিটার পা ভেঙে দেই। তখন আয়েশা আর ওর 3 বান্ধবী মিলে সেই ভিখারিটাকে মারতে লাগলো, আর ভিখারিটা অনেক কান্না করছিল। তখনই আকাশ থেকে নেমে এলো সিন্ড্রেলা পরী। থামো তোমরা, তোমাদের লোভ এত বড় পর্যায়ে চলে গিয়েছিল যে তোমরা সোনার রাস্তা দিয়ে বারবার গিয়ে ধন সম্পদের পাহাড় করে ফেলেছো।
কিন্তু তোমাদের মনে একটা ভিখিরির জন্য সামান্য মায়া নেই। তোমাদের বাড়ির সামনে দিয়ে গিয়েছে বলে তাকে এভাবে প্রহার করছো। অন্যদিকে রাবেয়াকে দেখো, ওর মনে কোনো লোভ নেই। গ্রামবাসীর জন্য কতবার জড়িবুটি নিয়ে এসেছে, একবারের জন্য সোনার রাস্তা দিয়ে যায়নি। কত অভাব অনটনে দিন পার করেছে, তারপরও বাবা মাকে ভুলে যায়নি। এই যে ধন সম্পদ তোমরা পেয়েছিলে, আরামায়েশ করেছিলে, এই সব কিছু তোমাদের জন্য একটা পরীক্ষা ছিল। এই পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হতে পারোনি। তোমাদের এই ধন সম্পদ আরামায়েশের জীবন সব আমি এখন কেড়ে নেব। তারপর সিন্ড্রেলা পরী জাদুর কাঠি ঘোরালো। সঙ্গে সঙ্গে আয়েশা আর ওই বাকি 3 মেয়ে একদম নিঃস্ব হয়ে গেল। না রইল ওদের দালান প্রাসাদ, না রইল কোনো সম্পদ। অন্যদিকে বাবা মায়ের সঙ্গে খারাপ আচরণ করায় তারা বাবা মায়ের কাছেও ফিরে যেতে পারছিল না। তারপর সিন্ড্রেলা পরী রাবেয়াকে খুঁজে বের করলো আর বলল, রাবেয়া, তুমি অনেক ভালো মনের একটা মেয়ে। এতবার সোনার উপর রাস্তা দেখেও তুমি কখনো লোভ করনি, না গ্রামের কাউকে ওই রাস্তার ব্যাপারে বলেছ। তোমার কারণে পুরো গ্রামের মানুষজন সুস্থ হতে পেরেছে। তোমার মতো একটি নির্লোভ মেয়ে আমি খুঁজছিলাম। আমি তোমাকে তোমার সব ইচ্ছা পূরণ করে দিচ্ছি। তারপর সিন্ড্রেলা পরী রাবেয়াকে ও গ্রামবাসীকে অনেক অনেক ধন সম্পদ উপহার দিল। সোনা রূপা টাকা পয়সা কোনো কিছুর আর কমতি রইল না। ওরা বাকিটা জীবন আনন্দেই কাটাতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।